বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ জিলহজ মাসের বরকতময় সময় আবারও একবার উপস্থিত হয়েছি সম্মান ও ভালোবাসার পথে অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানেও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবো আমরা। এর পাশাপাশি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো আর আপনাদের কল SMS-গুলো অ্যাড করবো আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, যেহেতু জিলহজ মাস চলছে আর এই অনুষ্ঠানও জিলহজকে কেন্দ্র করেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হজের যে এক সফরের ধারাবাহিকতা যদি দেখি আমরা, সেই পূর্বের জমানা থেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মুসলমানদেরকে হুকুম করেছেন হজের কথা, কোরবানির কথা, সেই থেকে নিয়ে আজও পর্যন্ত সেই ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার দয়ায় হজের সফর হয়ে আসছে। কিন্তু এর পিছনে যে ইতিহাস, এর পিছনে যে ঘটনা, কেন, কারা, কিভাবে, কখন থেকে, এটাও আমাদের জানা দরকার। কেননা হজের সফর ধারাবাহিকভাবে প্রতি বছর মুসলমান হজের সফর করেই আসছে। কিন্তু যখন আমরা এর পিছনের রহস্য জানতে পারবো, এর পিছনের ইতিহাস জানতে পারবো, হজের সফর কেমন হওয়া দরকার আর কিভাবে করা দরকার, কোন মন মানসিকতা নিয়ে করা দরকার, এই বিষয়গুলো যখন আমরা ইলম অর্জন করব বা জানতে পারবো, তখন সেই কাজ করে, সেই সফর করে আপনি এক ভালো লাগা আপনার মধ্যে কাজ করবে। কারণ এই বিষয়টা আমি পূর্বেও শুনেছি, পূর্বে থেকেই জানি, এবং এই ইতিহাস হজের মধ্যে রয়েছে, এই ঘটনা হজের মধ্যে রয়েছে, আর এভাবে এই বিষয়গুলো মুসলমানদের সামনে এসে যেত। তখন আপনার ভিতরে এই হজের সফরটা আরও ভালো লাগা কাজ করবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। আজকে হজের সফর যে বিষয় নিয়েছে আলোচনা করার জন্য স্টুডিওতে মোবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ আত্তারি ভাই আমাদের সাথে আছেন, এবং আছেন শরীফ মাদানী ভাই, আরও আছেন কামরুল ইসলাম মাদানী ভাই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা তাদের থেকে আজকের বিষয় হজের সফর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কথা, অজানা কিছু বিষয় আজ আমরা আল্লাহ চাই এই অনুষ্ঠানে জানবো। চলুন আলোচনায় যাওয়ার পূর্বে সাব্বির মাদানী ভাই আমাদের সাথে আছেন, একটি হামদে বারি তাআলা আমরা শুনি, এরপরে যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। জি সাব্বির মাদানী ভাই, একটি হামদে বারি তাআলা শুনিয়ে দিন আমাদেরকে। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা কারীমিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही, आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही, सल्ले अला नबीना, सल्ले अला मुहम्मदिन।
हस्बी रब्बी जल्लल्लाह फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह तोरे मुस्तफा इस्लाम पेलो ए धरा तोरे मुस्तफा इस्लाम पेलो ए धरा बोलो धर मीनेरा প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো রে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বলো রে হাতের মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তাফা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন তার খোদা পাথর তোরলো জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি গৈরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় মনকে বললেন মোর বলো না কি করেছিলে প্রিয় মনকে বললেন বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপি পড়েছিলে প্রিয় মনকে বললেন বলো না কি করেছিলে আশার পূর্বে কি চুপি পড়েছিলে প্রিয় বললো প্রিয় বললো যখন কুরআন শুনে ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর বীর যারা গোলাম অতি মহান তাদের শান হোক না তিনি গৌসে পাক হোক না আহমদ রেজা খান আমার নবীর
চমৎকার এক কালাম আমরা শুনলাম অনুষ্ঠানের শুরুতেই। একটু পরেই আপনাদের SMS কলগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। এর আগে চাচ্ছি মোবাইল লিগ থেকে কিছু আলোচনা আমরা শুনে নেই। আজকের বিষয় যে নিয়েছি হজের সফর, যেহেতু রিয়াজ ভাই আমাদের সাথে আছেন, অভিজ্ঞতাও আছে এবং আল্লাহ চায় আলোচনার এক ধরন মোবাইল লিগের। আমরা কিছু আলোচনা শুনে নেই রিয়াজ ভাই থেকে। হজের সফর নিয়ে যদি দর্শককে কিছু বলতেন। হজের সফরের যে প্রাসঙ্গিক যে জি, সেটি তো ইনশাআল্লাহুল কারীম বিষয়ভিত্তিক আলোচনা হবে। তবে এর যে ইতিহাস, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের জন্য কিভাবে আহ্বান করলেন এবং কার মাধ্যমে করিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম কে হুকুম করলেন কাবা শরীফ নির্মাণ করার জন্য। জি, সৈয়দনা আদম সফিউল্লাহ আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম যে কাবা শরীফ তিনি নির্মাণ করেছিলেন ইমারতটি, তো নূ আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম এর প্রলয়ের সময় সেই কাবাকে বাইতুল মামুর, যাকে আজকে বলা হয়, সপ্তম আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল। সেই সময় থেকে ইব্রাহিম আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম এর কাবা শরীফ নির্মাণ করার পূর্ব পর্যন্ত সেখানে শুধু একটি ছোট টিলা আকারে ছিল। সে যুগের লোকেরা সেখানে গিয়ে শুধুমাত্র দোয়া কবুল হওয়ার স্থান হিসেবে গিয়ে তারা দোয়া করত। আল্লাহ তাআলা ইব্রাহিম আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালামকে হুকুম করলেন যে তোমার ছেলে ইসমাইল আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালামকে সাথে নিয়ে তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো। এখন ইব্রাহিম আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতুসালামকে নিয়ে যখন গেলেন, তো শুধুমাত্র একটি টিলা ছিল, কিন্তু সীমানা এটি কোনো নির্ধারণ ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কাবার সীমানাকে নির্ধারণ করার জন্য এক খণ্ড মেঘ পাঠালেন। সেই মেঘের যে ছায়া ছিল সেই অনুযায়ী ইব্রাহিম আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম কাবা ঘরের যে ইমারতের কাজ শুরু করলেন। দুইজন নবী এবং বাবা এবং ছেলে মিলে করলেন। ইসমাইল আলী সালাতুসালামের কাজ ছিল পাথর নিয়ে আসা। পাথর নিয়ে আসা। ইব্রাহিম আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম সে পাথরকে স্তর বাই স্তর সে ঘরের উপর স্থাপন করছিলেন, অর্থাৎ ইমারত নির্মাণ করছিলেন। এক পর্যায়ে গিয়ে তিনার হাইট পর্যন্ত যখন ঘরের দেয়াল উঠে গেল, উঁচু হয়ে গেল, তখন ইব্রাহিম আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম ইসমাইল আলী সালামকে বললেন, এখন এমন কোনো উঁচু পাথর দরকার যার উপর উঠে আমি বাকি অংশটুকু নির্মাণ করতে পারি। সুবহানাল্লাহ। তো তুমি গিয়ে খুঁজে সে ধরনের পাথর নিয়ে আসো। ইসমাইল আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম হুকুম পেয়ে যখন তিনি সে পাথর খোঁজার জন্য তিনি গেলেন, তো জবালে আবি কুবাইস, আপনি দেখেছেন হেরেম শরীফের নিকটে একটি পাহাড় রয়েছে, বলা হয় পৃথিবীর সর্বপ্রথম পাহাড় সেটি। সুবহানাল্লাহ। তো সেখানে যখন তিনি যাচ্ছিলেন পাথর খোঁজা তালাশ করার জন্য, এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন এবং বললেন, হে ইসমাইল আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালাম, আপনাকে দুইটি পাথর এর সন্ধান আমি দিয়ে দিচ্ছি, আপনি সেই পাথরকে নিয়ে যান। আল্লাহ। তো একটি পাথর ছিল হাজারে আসওয়াদ, যাকে আমরা বলি, কিন্তু সে সময় তো সাদা রঙের ছিল। সাদা হোয়াইট ছিল। বলা হয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই পাথরের যে একটা জ্যোতি, যে আলো, যে নূর, এটাকে নিভিয়ে দিয়েছিলেন, অন্যথায় পুরো পৃথিবী আলোকিত হয়ে যেত। এত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই পাথরের মধ্যে আলো রেখেছিলেন। এবং এটি সৈয়দনা আদম সফিউল্লাহ আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালামের সাথেই পৃথিবীতে জান্নাত থেকে আগমন করেছিল। জান্নাতি পাথর ছিল। তো হাজারে আসওয়াদ দিলেন, বললেন যে এটি কাবা ঘরের যে গেট হবে সেই দরজার ডান দিকে এক কর্নারে স্থাপন করে দিতে বলবেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর এই যে পাথর, এই পাথরের উপর তিনি আরোহণ করে যেন কাবা ঘরের বাকি যে দেয়াল উনি যেন নির্মাণ কাজ করেন। ইসমাইল আলা নবিগিনা ওয়াইলি সালাতুসালামকে বুঝিয়ে জিবরাইল আমিন আলাইহিস সালাতুসালামও সাথে গেলেন। এখন যখন তিনি পাথর এনে দিলেন,
ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম যে পাথরে আরোহণ করলেন, সেই পাথরের মধ্যে অলৌকিক একটি বিষয় ছিল। একটি তো হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পর সমস্ত নবীদের মধ্যে উত্তম হচ্ছেন ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম। আল্লাহ তাআলার খলিলও রয়েছেন, আরোহণ করলেন। সেই পাথরের মধ্যে অলৌকিক বিষয় এটি ছিল, ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম এর যখন প্রয়োজন হলো হাইট, তিনি উঁচু যে ইমারত নির্মাণ করবেন, সে পাথর আপনা আপনি উঠত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাজ যখন শেষ নিচে নামিয়ে দিত, সুবহানাল্লাহ। অর্থাৎ সেটি বর্তমান যদি আমরা দেখি লিফটের মতো কাজ করেছে। তো সেই ঘরকে যখন ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম পরিপূর্ণ নির্মাণ করে দিলেন, এরপরে ওই পাথর থেকে যখন নেমে আসলেন, সুবহানাল্লাহ, পাথরও এমন আশিক ছিল যে কদমের স্পর্শ লেগেছে, কিন্তু সেই কদমের স্পর্শকে নিজে থেকে পৃথক করেনি, বরং পাথর নিজের বুকে ধারণ করলো। এবং সে পাথরের মধ্যে ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতামের পদচিহ্ন আজও সেখানে বিরাজমান, আলহামদুলিল্লাহ। এবং যাকে মাকামে ইব্রাহিম বলা হয়, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই স্থানকে মুসল্লা বলেছেন, নামাজের স্থান বলেন। এবং আমরা দেখি যখন তাওয়াফকারীরা তাওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের দিকে যায়, তখন এই আয়াতে কারিমাও তিলাওয়াত করে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এর দাঁড়ানোর জায়গা, এটি হচ্ছে নামাজের স্থান। ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম যে পাথরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন, সেটি ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতামের সাথে সম্পর্ক থাকার কারণে দামি হলো, দামি হয়ে গেছে। আচ্ছা, নামাজের ক্ষেত্রে যত নিকটে যারা যত নামাজ আদায় করবে ততই ফজিলত। বাকি তো হেরেম শরীফে কোথাও যদি আপনি তাওয়াফের নামাজ যদি আদায় করেন, আদায় হয়ে যায়, কিন্তু উত্তম হচ্ছে যত নিকটে করতে পারি। সেই স্থান হচ্ছে দোয়া কবুলিয়তের স্থান। অথচ একটি পাথর নবীর সাথে সম্পর্ক হয়েছে বিদায় সেও দামি হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়টি এমন কেউ অস্বীকার করতে পারবে না, কারণ হচ্ছে কোরআনুল কারীমের আয়াতে কারিমা রয়েছে এই বিষয়। এটা কেউ মাজাল্লাহ বলতে পারবে না যে পাথর সেখানে আবার গিয়ে মুসল্লা বানানো, নামাজ আদায় করা। তো এর দ্বারা বোঝা যায়, যা উলামায়ে কেরাম বলেছেন, যে আল্লাহ ওয়ালাদের সাথে, বিশেষ করে নবীদের সাথে যে বস্তুর যে জিনিসের সম্পর্ক হয়ে যায় সেটিও দামি হয়ে যায়। যে পবিত্র স্থানে নবীদের সাথে সম্পর্ক, সেই স্থানে দোয়াও কবুল হয়। আচ্ছা, নামাজের স্থান বলা হয়েছে বানানোর জন্য, সুবহানাল্লাহ। যখন কেউ মাকামে ইব্রাহিমীকে নামাজের স্থান বানাবে, তো মাকামে ইব্রাহিম এটা সামনে থাকবে না পিছনে? সামনে থাকবে। এতে নামাজের কোনো অসুবিধা নেই। শত শত বছর ধরে উলামা মাশায়েখগণ এই বিষয়টি আমল করে আসছে। তো ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম এর পদচিহ্ন, যেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়, সেটি ফজিলতপূর্ণ যদি হতে পারে, আমার দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পদচিহ্ন অনেক জায়গায় পাথরে পাওয়া যায়, এতে নবীদের মুজিজাও হয়, সেটিও দামি। আচ্ছা, নবীদের রক্তে যারা সম্পর্ক রাখে, আহলে বাইতে আতার, তারা কত দামি হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘর যখন পরিপূর্ণ হলো, তখন ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতামকে আদেশ করলেন, এ ইব্রাহিম, আমার বান্দাদেরকে তুমি এই ঘরের দিকে আহ্বান করো। ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম বললেন, মওলা, আমার পক্ষে কিভাবে সম্ভব? বিশ্বের আনাচে কানাচে কোথায় তোমার বান্দারা রয়েছে, আমার কি আওয়াজ পৌঁছবে? তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করলেন, এ ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম, আপনি ঘোষণা দিন, আপনার আওয়াজ পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কুদরতে ইলাহি দেখুন, ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম জবলে আবি কুবাইসে দাঁড়িয়ে যখন ঘোষণা দিলেন যে, হে আল্লাহ তাআলার বান্দারা, আল্লাহর ঘরের দিকে তোমরা প্রত্যাবর্তন করো, আল্লাহ তাআলা এই ঘরের তাওয়াফ, হজ তোমাদের উপর ফরজ করেছে। এখন আল্লাহ তাআলার কুদরত দেখুন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে ইব্রাহিম আলা নবিগিনা আলী সালাতাম ঘোষণা দিলেন একটি পাহাড়ে উঠে। রিওয়ায়াতে বর্ণিত রয়েছে, ওই সকল সন্তানেরা যারা এখনো বাবার পিঠে রয়েছে, মেরুদণ্ডতে বা মায়ের গর্ভে রয়েছে, প্রত্যেকে সে আওয়াজকে শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, প্রত্যেকে শুনে রিপ্লাই কি দিল?
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এখানে একটি বিষয় হচ্ছে, ঘোষণা করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কার আদেশে? আল্লাহ তাআলার আদেশে। যারা বাবার মেরুদণ্ডে রয়েছে, যারা মায়ের গর্ভে রয়েছে, এরাও বুঝতে পারলো যে ঘোষণা কোনো সাধারণ লোক করেনি, যিনি খলিল, আল্লাহ তাআলার খলিল, তিনি করেছেন। নিজের পক্ষ থেকে করেননি, আল্লাহর পক্ষ থেকে করেছেন। এবং তারা বাবার পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভে থেকে তারা এটা স্বীকৃতি দিল যে আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মানি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের উপর ঈমান রাখি। এবং কিতাবে বর্ণিত রয়েছে, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, যে যতবার বলেছে সে ততইবার হজ করবে। আজকে হাজিরা যে হজের পানে ছুটে যান, অনেকে একবার, দুইবার, 10 বার, 20 বার করতেই থাকে না, অনেকে 55 বার পর্যন্ত অনেক বুজুর্গানে দিনের রেওয়ায়েতে আসছে, জীবনীতে পাওয়া যায়। তো এই যে এই বিষয়টি হচ্ছে যে যারা যত লাব্বাইক বলেছে যতবার, তারা ততই হজের দিকে ছুটে যাবে। এই যে একটি বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হজ ফরজ করেছেন, অনেক বড় দয়া করেছেন। পুরো সফরটি হচ্ছে এমন একটি সফর যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় বান্দারা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য তারা যে হজের পানে ছুটে যায়, এর বিকল্প এবং এর যে একটি ইবাদতের যে স্বাদ, যা একজন হাজি উপলব্ধি করতে পারে। আমরা শুধু ওই দৃশ্য দেখে চোখে পানি চলে আসে, কিন্তু প্র্যাকটিক্যাল যারা সফর করে, মাশাআল্লাহ, তারা তো আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিজেই উপস্থিত থাকে, কান্নারত চোখ নিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের প্রতিধ্বনি নিয়ে যে আল্লাহ তাআলার দরবারে যায়, সেটি একটি দৃশ্য দেখার মতো। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, চমৎকার কিছু কথা আলোচনা আমরা রিয়াজ ভাই থেকে শুনলাম। কাবা শরীফের নির্মাণ এবং মাকামে ইব্রাহিম, যেখানে আমরা গিয়ে তাওয়াফ শেষে 2 রাকাত নামাজ আদায় করি, এর কিছু আপনার সংক্ষিপ্ত বিবরণ আমরা রিয়াজ ভাই থেকে শুনলাম। যখনই আমরা কোনো বিষয়ের ব্যাপারে জানার পরে সেই কাজটা যখন করতে যাই আমরা, সেটার একটা তৃপ্তি ভিন্ন। ঠিক ইবাদতের ক্ষেত্রেও আপনি যেই ইবাদত করছেন, সেই ইবাদতের ইতিহাস, সেই ইবাদতের ফজিলত যখন আপনি জানবেন, তখন তার প্রতি আপনার আগ্রহটাও বেশি থাকবে। হয়তো এবছর আপনি যাননি বা আপনার যাওয়া হয়নি, তো আগামী বছর হয়তো আপনি যাবেন, হয়তো বা এর পরে আপনি যাবেন, কিন্তু এই কথাগুলো, এই আলোচনাগুলো আপনার আমার জীবনে খুবই দরকার। যাই কখনো যেতে পারি বা না পারি, কমপক্ষে আমার রবের ঘরের ইতিহাস তো জানলাম আমি। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। শরীফ মাদানী ভাই আমাদের সাথে আছেন। আজকের যে বিষয় হুজুর আপনি শুনতেই পেয়েছেন, আলোচনাও হচ্ছে হজের সফর। যেহেতু সেই পূর্বের জমানা থেকে এই হজের সফর ধারাবাহিকভাবে মুসলমান করেই আসছে, চলেই আসছে, তাই না? তো এর যেমনিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা হুকুম করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মোবারকার মধ্যে ইরশাদ করেছেন, তেমনিভাবে যখন আল্লাহওয়ালা ব্যক্তিরা এই হজের সফরে যান, তাদের কিন্তু অসংখ্য ঘটনা আপনি কিতাবের মধ্যে পাবেন। হজের সফরে যাওয়ার পরে এই আল্লাহওয়ালা ব্যক্তির সাথে এমন হয়েছে, হজের সফরে গিয়ে তার ঘটনা এমন ঘটেছে। আপনি যদি দেখেন মাকতাবাতুল মদিনার কিতাব, যে হাজিদের ঘটনাবলী একটা কিতাব যে আছে মাকতাবাতুল মদিনা, ওখানে অসংখ্য আল্লাহর ওলিদের ঘটনা কিন্তু ওই কিতাবের মধ্যে আমিরুল সুন্নাত বর্ণনা করেছেন। তো এরকমের যে হুকুম পালন করতে যায় এবং সেখানে গিয়ে তাদের সাথে মজার কিছু ঘটনা ঘটে, তারা দেখে এবং সেখানে গিয়ে উপলব্ধি করে, এর তো স্বাদ একটা ভিন্ন রয়েছেই। কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম হজের সফরের ব্যাপারে, এটাও তো কেউ অস্বীকার করছে না আর করতে পারবে না, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছেন। আজকের বিষয় হজের সফর নিয়ে যদি আপনি কিছু ইরশাদ করতেন। জাকির ভাই, আজকে আপনি যে বিষয়টা নিয়েছেন, সফরে হজ, জি, এটা সাধারণ কোনো সফর নয়। যে সফর সৃষ্টির শুরু থেকে হয়ে আসছে, এই সফরে যাওয়ার জন্য হাজারো হাজি, হাজারো আশিকে রসুল রাত জেগে কান্না করে, অশ্রু ঝরায়, শুধুমাত্র একটিবার সফরে হজে যাওয়ার জন্য। রাইট। কেনই বা মানুষ এটার দিকে আগ্রহ থাকবে না? কারণ হচ্ছে হজ এমন একটা জিনিস, যখন মানুষ হজে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের
রহমত সে নিজের চোখ দিয়ে দেখে আসে। জি। আর যেহেতু হজ একটা আমাদের ইসলামের স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, এজন্য হজ কাকে বলে আমরা আগে এটা শুনি, তারপর ইনশাআল্লাহ তাআলা এই সফরে যাওয়ার জন্য কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন ওইগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা ধারাবাহিকভাবে শুনব। ফুকাহে কেরামগণ বলেন, হজ হচ্ছে আল হাজ্জু হুয়া কসদু বাইতুল্লাহিল হারামি ফি ওয়াক্তি মখসুসিন লিআদাই মানাসিকি মখসুসাতিন বিতরিকাতি মখসুসাতিন তাকাররুবান ইলাল্লাহি তাআলা। হজ হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার ইচ্ছা পোষণ করা। এই সংজ্ঞার মধ্যে, এই তারিফের মধ্যে আমরা যদি একটু লক্ষ্য করি, সর্বপ্রথম আসছে আল হাজ্জু হুয়া কাসদু। হজ হচ্ছে ইচ্ছা পোষণ করা। জি। আপনি এখন ইচ্ছা পোষণ করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যেটাকে প্রায়োরিটি দিতে হবে সেটা হচ্ছে ইখলাস। নিয়তের মধ্যে আপনার ইখলাস আছে কিনা। কারণ আপনি এক মহৎ সফরের দিকে যাচ্ছেন। আপনি এমন একটা সফরের দিকে যাচ্ছেন যেই সফরে যাওয়ার জন্য পুরো পৃথিবীতে কত মুসলমান কান্না করছে, তার মধ্য থেকে মাত্র কয়েক লক্ষ মানুষ হজে যেতে পারে, তার মধ্য থেকে আপনি যাচ্ছেন। তার জন্য আপনাকে যাওয়ার পূর্বে কেমন নিয়ত হওয়া দরকার। তারপর হজে আপনি গেলেন, যাওয়ার পর হজ কিন্তু 1.5 মাস হয় না, নির্দিষ্ট একটা সময় আছে, আর সেই সময়ের কথাও কিন্তু কোরআনে। জি জি জি। এই সময়গুলো আপনাকে জানতে হবে এবং নির্দিষ্ট কিছু ইবাদত আছে, জি, এই ইবাদতও আপনাকে জানতে হবে। তার জন্য আলহামদুলিল্লাহ আমির আল হোসেন দামাত বরকাতুল্লাহ আলিয়া আমাদেরকে হজ ও উমরার যে রিসালা দিয়েছেন রফিকুল হারমাইন, এটাও যদি আমরা স্টাডি করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা এর ব্যাপারে ব্যাপকভাবে ইনশাআল্লাহ জেনে যাব। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আরজ করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফদালু, আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটি? তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ক্বালা ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাজা, অতঃপর সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর কোন আমলটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়? তারপর নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন, ক্বালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। অতঃপর জিজ্ঞেস করলেন, কিলা সুম্মা মাজা, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোন আমলটি সবচেয়ে উত্তম? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা হাজ্জুন মাবরুরুন, মকবুল হজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বেশি প্রিয়। এখন এই হজের দিকে যাওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তরজমায়ে কানজুল ঈমান, নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানব জাতির ইবাদতের জন্য নির্ধারিত হয়েছে সেটাই, যা মক্কায় অবস্থিত, বরকতময় এবং সমগ্র জাহানের পথ প্রদর্শক। এই আয়াতের শানে নজুলের মধ্যে আসছে কানজুল ঈমানের মধ্যে, ইহুদিরা তারা মনে করত বাইতুল মুকাদ্দাস উত্তম ঘর, জি, আর মুসলমানদের কাছে সর্বোত্তম ঘর হচ্ছে কাবা, বাইতুল্লাহ, জি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে কাবার মর্যাদা বাইতুল মুকাদ্দাস থেকে বেশি করে দিয়েছেন। বাইতুল মুকাদ্দাসের 40 বছর পূর্বে কাবা ঘর নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তরজমায়ে কানজুল ঈমান, যে ব্যক্তি এই ঘরে যাওয়ার সামর্থ্য রাখে, ইস্তিতাআত রাখে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরকে, হজকে ফরজ করে দিয়েছেন।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, জি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হজ্জা ফালিউআজ্জিল, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করলো সে যেন এটাকে জলদি করে নেয়। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে নেকির কাজের মধ্যে যত দ্রুত করবে ততই ভালো। নেকির কাজে দেরি করতে নেই, দেরি করতে নেই, কারণ শয়তান মানুষকে কখন কিভাবে ওয়াসওয়াসা দেয় এটা বলা যায় না। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই সফরে হজের ব্যাপারে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, যারা হজ করার ইচ্ছা পোষণ করেছে তারা যেন দেরি না করে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা হাজ্জান, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হলো আও মুআতামিরান, ইয়া উমরা করার উদ্দেশ্যে বের হলো, আও গাজিয়ান, ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে ধর্মীয় যুদ্ধে বের হলো, জি, সুম্মা মাতা ফি তরিকিহি, অতঃপর সে রাস্তায় ইন্তেকাল করলো, কাতাবাল্লাহু লাহু আজরাল গাজি ওয়াল হাজ্জা ওয়াল মুআতামির, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে গাজী, হজ এবং উমরা করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছে আমাদেরকে সর্বপ্রথম আমাদের ইখলাস আনতে হবে নিয়তের মধ্যে। এইভাবে নিয়ত করতে হবে যে শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমি এই সফরে যাচ্ছি। একটা বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার দয়া দেখুন, জি, হজ করার হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। যারা হজে যাচ্ছে তাদেরকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ তাআলা। হজ করার যে হুকুম আহকাম সঠিকভাবে পালন করার শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে যে প্রতিদান দেওয়া হয়েছে সেটি যা হাদিস শরীফে আছে যে মাবরুর হজের প্রতিদান হচ্ছে শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে একটি সফর, যদি আমরা এটাকে যদি গভীরভাবে একটা চিন্তা করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করেছেন। আচ্ছা, হুকুম আল্লাহ তাবারাক ওয়া তাআলা করলেন, আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা একজন বান্দার হৃদয়ে আছে কিনা সেটিও বোঝা যায়। সম্পদের মোহ, সম্পদের ভালোবাসা অন্তরে বেশি, নাকি আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসা অন্তরে বেশি? ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি হায়াতে তাইয়্যিবা আমরা দেখি, যে কোনো বিষয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম করেছেন, তিনি সে সকল বিষয় লাব্বাইক বলে সেই কাজটি সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়া থেকে জাহিরি পর্দা করছিলেন, জি, তো ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজ করলেন যে বাবা যান, আপনি আল্লাহ তাআলার খলিল কিভাবে হয়েছে? তখন তিনি দুটি বিষয় বললেন যে যখনই আমার রব, আমার আল্লাহ আমাকে যে কাজের আদেশ দিয়েছেন, আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে সেই কাজকে তাৎক্ষণিক সম্পাদন করেছি, যে আমার মাওলা, আমার রব আমাকে হুকুম করেছেন। দ্বিতীয় হচ্ছে যে আমি কোনো দিন আজীবন মেহমান ছাড়া পানাহার করিনি, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে খলিল বানিয়েছে। তো ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিল হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহ তাআলার হুকুমকে সমস্ত কিছুর উপর প্রাধান্য দিয়েছে। একজন হাজি যখন হজে যাচ্ছে, তার অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা কতটুকু বুঝে আসে। অনেকে আছে যারা দুনিয়ার ধন সম্পদ বিশাল, হজও ফরজ হয়েছে, তবে দেখা যায় যে হজ করার প্রতি তার একটা যে চিন্তাধারা যেভাবে হওয়ার সেভাবে থাকে না। অনেকে উৎসাহিত করতে হয়, বলার পরেও যায় না, বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন বাহানা। আবার কিছু লোক এমন রয়েছে যারা হজ করার জন্য বাহ্যিকভাবে সামর্থ্য নেই, কিন্তু তাদের মন কাঁদে, তাদের যে একটা অনুভূতি কাজ করে যে আল্লাহ যদি আমাকে অর্থের সম্পদ দিতেন তাহলে আমিও তার ঘরে বাইতুল্লাহর দিকে সফর করতাম। প্রতি বছর হজের মাস আসে, সে এই আশা নিয়ে থাকে, এই বছর আমি যাইনি, আগামী বছর যাব। জীবনে জানি না কত বছর তার পার হয়ে যাচ্ছে, সে টিভি স্ক্রিনে মিনা দেখছে, আরাফাত দেখছে,
আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকে কাবা শরীফের তাওয়াফ করতে দেখছে এবং সে এই বিষয়ে সে একটি স্বপ্নের মধ্যে ডুবে যায় যে একদিন আমিও যেন ওই পবিত্র ভূমিতে এহরাম পরিধান করে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনি যেন আমার মুখে থাকে, আমি আমার রবের দরবারে যেন উপস্থিত হই। আর কিছু লোক এমন আছে যাদেরকে আর্থিক স্বাবলম্বী হওয়ার পরেও হজ ফরজ হয়েছে, কিন্তু তার হজ করার যে একটা উৎসাহ উদ্দীপনা সেটা দৃষ্টিগোচর হয় না। যখন কোনো বান্দা লব্বাইক বলে বের হয়ে যায় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসায় সে জানে হজ করতে অনেক কষ্ট, সে কষ্টকেও সে লব্বাইক বললো কেন, আমার রবকে রাজি করতে হবে। আমি আমার এই হজ করতে গিয়ে বিপুল একটি পরিমাণ টাকা খরচ হবে, কিন্তু রব তাবারাক ওয়া তাআলার ভালোবাসার প্রমাণ করতে গিয়ে যে আমার রবের হুকুমে এই সম্পদ কোনো সম্পদ নয়, তার দরবার থেকেই আমি পেয়েছি, তার দয়াতে পেয়েছি, তার হুকুমে আমি এটাকে যদি বিলীন করে দিব, সে রব কুদরত রাখে পুনরায় এর মাল্টিপল করে আমাকে ফিরিয়ে দিবে। তো সে যখন চলে যায় হজের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এহরাম পরিধান করে, এহরামের নিয়ত করে, এহরামের নিয়ত করার পর সে যখন কাবা শরীফের তাওয়াফ যখন করে, যখন কাবা শরীফকে যখন দেখে, তখন একদিকে নিজের দিকে তাকায়, আরেকদিকে সে ঘরকে তাকায় যে এই ঘরকেই দেখার জন্য, জিয়ারত করার জন্য আমি আমার দেশে বসে ঘরে বসে কাঁদতাম, আমার রব বাস্তবে আমাকে এখানে আজকে আমার সৌভাগ্য আমার যে আমি এই পবিত্র ভূমিতে এসেছি। সে অনেক সময় বিশ্বাসও করতে পারে না যে আমার মতো গুনাহগার, আমার মতো পাপী এই পবিত্র ঘরের নিকটে চলে এসেছে। সে যখন এই অনুভূতি নিয়ে যখন তাওয়াফ করে না, তখন দেখা যায় চোখ দিয়ে গড় গড় পানি পড়ে এবং সে এটাই বলে, মওলা তুমি আমাকে ডেকেছো নিজের ঘরে, আমি গুনাহগার, আমি পাপী, আমার এমন কোনো এবিলিটি ছিল না যে আমি এই পবিত্র ঘরে আসতে পারতাম, তোমার দয়ায় আমাকে নিয়ে এসেছে। বিদায় যখন সে তাওয়াফ করে তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমতের দিকে চেয়ে সে অন্তর থেকে যখন একটি শব্দ তার থেকে বের হয় যে মওলা তুমি ঘর দেখিয়েছো, তাওয়াফও করিয়েছো, এখন তুমি আমাকে মাফ করে দাও, আমার তাওয়াফকে তুমি কবুল করো, আমার সাঈকে তুমি কবুল করো, আমার এই তুমি হজকে উমরাকে কবুল করো। তো একটি অনুভূতি সেটি, এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে যখন তার প্রতিদানের ঘোষণা হয় যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। তো আসলে এই যে একটি সফর যদি এটাকে যদি পরিকল্পনাতেও যদি আনা হয় তাহলে দেখা যায় একজন আশিকে হজ, একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের চোখে পানি চলে আসে। জি, এই হজের সফর নিয়েও যখন আপনি কল্পনা করবেন, চিন্তা ভাবনা করবেন যে একজন হাজি কিভাবে রবের দরবারে উপস্থিত হচ্ছে, কিভাবে সে এহরামের কাপড় পরছে, কিভাবে সে তাওয়াফ করছে, তখন অটোমেটিক একজন আশিকের চোখে পানি চলে আসে। যেহেতু হজের মৌসুম চলছে, জিল হজ মাস চলছে, প্রোগ্রামের মধ্যেও হজের সফর নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সাব্বির মাদানী ভাই থেকে একটি কালাম শুনি, এরপরে কামরুল ইসলাম মাদানী ভাই থেকে আল্লাহ চায় আজকের বিষয় নিয়ে কিছু কথা, কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, সাব্বির ভাই একটি কালাম শুনিয়ে দিন। বড় আশা যে মনে আমিও যে যাব, বড় আশা যে মনে আমিও যে যাব, কাঁদিব সে নির্জনে আমিও যে যাব, নাই কোনো সম্বল নাই কোনো সম্বল, নাই কোনো সম্বল, আমি কেমনে যাব, বড় আশা যে মনে আমিও যে যাব, ওরে ডাকে খুদা আমিও যে যাব, মক্কা গিয়ে
কেঁদে চাইবো গুনাহ মক্কা গিয়ে করব আমি কাবার কাবার সামনে কেঁদে কেঁদে চাইবো গুনাহ মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা মোরে ডাকো হে খোদা আমিও কাবা দেখবো বড় আশা জীবনে আমিও যে যাব কাঁদিব সে নির্জনে আমিও যে যাব সাদা ইহরাম পরে আমি যাব আরাফাত সেটাই গিয়ে ফকির বেশে করব মুনাজাত সাদা ইহরাম পরে আমি যাব আরাফাত সেটাই গিয়ে ফকির বেশে করব মুনাজাত সেই দিন কবে আসবে সেই দিন কবে আসবে সেই দিন কবে আসবে আমিও কাবা দেখবো বড় আশা জীবনে আমিও যে যাব কাঁদিব শেষের জনে আমিও যে যাব মক্কা থেকে যাব আমি সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ কত হাজি যায় যে তোমার জিয়ারতে মদিনা এ গরিবের হো তুমি মদদগার ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে যাব আমি সোনার মদিনা সবুজ গম্বুজ দেখে মন পাবে সান্তনা আমার মনে বেদনা আমার মনে বেদনা আমার মনে বেদনা আমি তারে শোনাবো ধরো আশা জীবনে আমিও যে যাব কাঁদিব শেষের জনে আমিও যে যাব বড় আশা নিয়েই থাকতে হবে। আর যখন কোনো বান্দার অন্তরে ইখলাস এবং ভালোবাসা আর মোহাব্বত আর হজে যাওয়ার এক আকুতি থাকবে, হয়তো আজ না হয় কাল রবের দয়া হয়ে যাবে, আল্লাহর দয়া হয়ে যাবে, হয়তো আজ না হয় কাল ইনশাআল্লাহ তাআলা। কামরুল ইসলাম মাদানী ভাই আমাদের সাথে আছেন, হজের সফর নিয়ে কিছু কথা তার থেকে শুনি আমরা, এরপরে দর্শক আপনাদের কলগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। জি কামরুল ইসলাম ভাই। আসলে যে একটা মাস, যে একটা মুহূর্তের দিনগুলো যাচ্ছে, প্রত্যেক আশিকের হৃদয়ের মধ্যে একটি ব্যাকুলতা থাকে, আমিও কবে যাব সেই কাবাতে, আমিও যাব সেই সোনালি রোজার সামনে।
আর সেই কাবার কেনই সে দাম থাকবে না যেখানে আমার রসুলের জীবনের 53টি বছর কাটিয়ে দিয়েছে, যেখানে অসংখ্য নবী রসুলের আনাগোনা ছিল, যেখানে অসংখ্য রসুল যে ঘরের জন্য আসতো, যেখানে অসংখ্য আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বন্ধুরা যে ঘরের তাওয়াফের জন্য প্রত্যেক সময় সময় কাদাকাদি করত, সেই ঘরের স্থান জিয়ারত করার জন্য দূর থেকে দূর ছুটে যেত। কোথায় ছিল তাদের ব্যবস্থাপনা, কোথায় ছিল তাদের খাবার দাবারের ব্যবস্থাপনা? সব কিছুকে ত্যাগ করে তারা সেই ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যেত। একবার এক আশিকের এমন সফর ছিল যে সে কিছুই নিয়ে যাচ্ছিল না, সে মাটিতে হেসড়িয়ে হেসড়িয়ে সে কাবার দিকে রওনা হচ্ছিল। তার সাথে নাই কোনো খাবারের ব্যবস্থা, না ছিল তার থাকার কোনো ব্যবস্থা, না ছিল তার থাকার কোনো সামান যেগুলো দিয়ে সে থাকবে। একজন ব্যক্তি তাকে দেখে জিজ্ঞাসা করেছিল, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি কাবার দিকে যাচ্ছি। বলছি, তুমি এই অবস্থায়ও কাবার দিকে যাচ্ছ? তুমি তো হাঁটতে পারছো না, ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে তুমি যাচ্ছ। উনি বলছে, আমি এতদিন যাবৎ, কোনো জায়গায় বলা হচ্ছে 15 বছর, কোনো জায়গায় বলা হচ্ছে 15 মাস ধরে তিনি হেঁচড়িয়ে যাচ্ছেন সেই কাবার ভালোবাসার টানের মধ্যে। তিনি বলছেন, কাবার তো যারা যায় খাবারের সামান নিয়ে যায়, থাকার জন্য সামান নিয়ে যায়, আরে তুমি কোন আশিক কাবার দিকে যাচ্ছ, এই অবস্থায় যাচ্ছ? সে বলছে, তুমি কি কখনো দেখেছো যদি কোনো মেহমান কারোর ঘরের মেহমান হিসাবে যায়, সে কি খাবার নিয়ে যায়, সে কি থাকার ব্যবস্থা নিয়ে যায়? সে তো তার উপরে ডিপেন্ড করে যায়। আমি তো যাচ্ছি ওই মহান মালিকের ঘরের মেহমান হয়ে, যে মহান মালিক দুনিয়া সৃষ্টি করেছে, সমস্ত জগৎ সৃষ্টি করেছে, তো সেই মহান মালিকের মেহমান হতে আমার তো কোনো সামানের প্রয়োজন নেই। এরকম আশিকরাও দুনিয়ার মধ্যে অতিবাহিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই যে হজের সফর, এই হজের সফর শুধু এটি একটি ভ্রমণ নয়, বরং এটা হৃদয় এবং আত্মার একটি প্রশান্তির জায়গা, এটি এক ধৈর্য এবং ত্যাগের একটি বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হজের মধ্যে এমন এমন বরকত রেখেছে যে বলা হচ্ছে, কাবাতুল্লাহ শরীফের যে ব্যক্তি হজ করে সফর করে বের হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তিকে অসংখ্য সওয়াব, অসংখ্য প্রতিদান দান করে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা গড়ের শান ইরশাদ করেন যে ওই কাবা গড়ের মহাব্বত প্রত্যেক মুমিনের অন্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। আপনি দেখবেন জাকির ভাই, পৃথিবীর কোনো স্থানে যদি আপনি একবার দুইবার যান, দ্বিতীয়বার যাইতে ভাল লাগবে না, আমি দেখে এসেছি এরকম বলা হবে। কিন্তু কাবা এমন একটি জায়গা, যে যায়নি সে অঝরে কান্নাকাটি করে সেখানে যাওয়ার জন্য, যে গিয়েছে সে আবার যাওয়ার জন্য অঝরে কান্নাকাটি করে, এমন একটি স্থান। হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যখন রহমতের নজর দান করেন, সর্বপ্রথম ওই আহলে হারাম অর্থাৎ কাবা শরীফ যেই জায়গায় অবস্থিত সেইখানে নজর দান করেন। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন দেখেন সে কাবার মধ্যে কেউ নামাজ পড়ছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এবং যারা নামাজ পড়ছে না, শুধু কাবা শরীফকে দেখছে, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করে দেন। এবং একটি হাদিসের মধ্যে এটি রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে 120 বার প্রতিদিন রহমত নাজিল করেন। এর মধ্যে 60টি রহমত কাবা শরীফে যারা তাওয়াফ করছে তাদের উপর নাজিল করছেন, এবং 40টি নাজিল করছেন যারা সেখানে নামাজ পড়ছে, এবং আরও 20টি নাজিল করছেন যারা সে কাবা শরীফকে দেখছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবং এর প্রতিদান এবং হাদিস সম্পর্কে রয়েছে, যে ব্যক্তি হজের উদ্দেশ্যে নিজের ঘর থেকে রওনা দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য প্রতিদান কি রেখেছেন? হাদিস ইরশাদ রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির প্রতিটি কদমের বিনিময় আল্লাহ তাআলা একটি দাস মুক্ত গোলাম আজাদ করার যে প্রতিদান রয়েছে, সেই সওয়াব তাকে প্রতিটি কদমের বিনিময় দান করেন। এবং যে ব্যক্তি হজের জন্য গোসল করে এবং এহরাম পরিধান করে, তো তাকে ওই ব্যক্তিকে এমনভাবে পবিত্র করে দেওয়া হয় যেমনিভাবে ওই দিন তার মায়ের গর্ভ থেকে সে জন্মগ্রহণ করেছে। এবং হাদিসে পাক ইরশাদ হচ্ছে, যখন সে হেরাম বাঁধলো, যখন সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করলো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি সেই বান্দাকে ক্ষমা করলাম।
এবং যখন সে হেরেমের কাবার মধ্যে প্রবেশ করে তখন আসমান থেকে একজন আহ্বানকারী এইভাবে আহ্বান করে যে, হে আল্লাহর বন্ধু, তুমি এখানে এসেছো, এবার আমল করতে থাকো। এবং যখন সেই ব্যক্তি তাওয়াফ করে তখন প্রত্যেক চক্করের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 70 বছরের ইবাদতের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং যখন সে হাজারে আসওয়াদকে চুম্বন করে তো মূলত সে জান্নাতের চৌকাঠে সে চুম্বন করলো। এবং যখন সে সাফা মারওয়া সাই করলো তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার 70,000 ফেরেশতা তার আমল নামা লেখার জন্য ব্যস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং যখন সে আরাফাতের ময়দানে উপস্থিত হয় তখন তাকে দুজক থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় এবং তার গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। জাকির ভাই, যদি আমরা হজের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআনে আয়াত রেখেছেন যে পৃথিবীর সর্বপ্রথম গড় কাবা, এখানে যে আল্লাহ তার রিলেটিভভাবে কয়েকটি আয়াত নাজিল করেছেন, আপনি একটু খেয়াল করেন। আল্লাহ ফার্স্টে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এরপর বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই শহরের মধ্যে, আল্লাহর এই ঘরের মধ্যে অসংখ্য নিশানি রয়েছে, মাকাম ইব্রাহিম রয়েছে। অতঃপর বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই ঘরের মধ্যে প্রবেশ করলো সে আমান হয়ে গেল, নিরাপদ লাভ করলো। মুফাসসিরগণ কোন নিরাপদ লাভ করলো? মুফাসসিরগণ এটার তাফসির করছে সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিরাপদ লাভ করলো। সুবহানাল্লাহ। আরেকটি তাফসির এসেছে সেই ব্যক্তি নিজের ঈমানকে হেফাজত করে নিল। সুবহানাল্লাহ। আরেকটি তাফসির আসছে যে ব্যক্তি হেরেম শরীফে প্রবেশ করে ফেললো সে সমস্ত শিরিক থেকে নিজেকে হেফাজত করে ফেললো। আচ্ছা, যারা মানুষ তো তাদের ঈমান হেফাজত করে নিল, মানুষ তাদের জান্নাত বানিয়ে নিল। এখন আসুন, হাদিস পাকের মধ্যে রয়েছে শুধু মানুষ না, হেরেম শরীফের মধ্যে যদি কোনো জানোয়ারও প্রবেশ করে নেয় তাকেও মারা যায় না। তখন বলা হচ্ছে যদি কোনো বাজ পাখি, যারা ছোট পাখি শিকার করে, কবুতর ইত্যাদি পাখি শিকার করে, যখন সেটা পিছন থেকে তাড়া করে আর সেই পাখি যদি হেরেম শরীফের ভিতরে ঢুকে যায় তাহলে সেই পাখি সেখান থেকে ফেরত চলে যায়। অর্থাৎ যে ধাওয়া করছে সেখানে শিকার করে না, সেখান থেকে ফিরে যায়। আল্লাহ তাবারক, অর্থাৎ হেরেম শরীফ হলো আপনার হিফাজতের জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক দয়ার জায়গা হেরেম শরীফ। আবার এই হেরেমকে কিন্তু আমরা অনেক সময় দর্শক শ্রোতা মাদানী চ্যানেলে হয়তো বারবার শুনেছেন আপনি, হারামাইন তৈয়বাইন বলা হয়। অর্থাৎ উভয় হারামকেই তৈয়ব বলা হয়েছে, পাক ও পবিত্র বলা হয়েছে। উভয় বলতে মক্কা এবং মদিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমাকেও হেরেম শরীফ বলেছেন, মদিনাতুল মুনাওয়ারাকেও হেরেম শরীফ বলেছেন। অর্থাৎ হারামাইন তৈয়বাইন উভয় হেরেম আল্লাহ তাবারক ওয়া তাআলা পাক ও পবিত্র, অর্থাৎ পবিত্র রেখেছেন এবং সেখানে যত ধরনের অপকর্ম বাহিরে হয় বা খুন খারাপি হয়, মারামারি হয়, পবিত্র হেরেমে যখন প্রবেশ করে তখন আর এগুলোর অনুমতি নাই, অর্থাৎ অনুমতি তো বাহিরেও নাই, কিন্তু এই সব অবস্থা থেকে হেরেমকে আল্লাহ তাআলা পবিত্র রেখেছেন। চমৎকারভাবে শুনছিলাম কামরুল ইসলাম ভাই থেকে কয়েকটি আয়াতে কারিমার তর্জমাও শুনেছি আমরা। দর্শকের কিছু কল রয়েছে, কয়েকটা কল শুনি আমরা, SMS-ও পড়ব। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এরপর আবারও আলোচনায় ফিরছি। দর্শক জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আরিফ সদস্যিয়া, খুলনা বাগেরহাট। জি, আমি কি একটি মানকাবাত শুনতে চেয়েছেন আপনি, অবশ্যই শোনাবো, সাথে থাকতে হবে। সাব্বির মাদানী ভাই আমাদের সাথে আছেন, শোনাবেন তিনি। জি, পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মেহবুব, আমি সাউথ আফ্রিকা থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান সম্মান ভালোবাসার পথে খুবই সুন্দর একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবসময় মাদানী চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। জি, আমি একটা নাচ শুনতে চাই। টাকা নাই, পয়সা নাই। টাকা নাই, পয়সা নাই, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন। চাপাই নবাবগঞ্জ থেকে আপনি কল করেছেন, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, শোনাবো কালাম আপনাকে। পরবর্তী কল দেন। বগুড়া জেলার থেকে মোহাম্মদ শামীম। মাদানী চ্যানেল দেখতেছি, আমি মাদানী চ্যানেল মাঝে সাথে আছি ইনশাআল্লাহ প্রতিদিনই। আমি তো দোয়া চাচ্ছি আপনাকে, এর কাছ থেকে একটু দোয়া চাচ্ছি আমাকে সুস্থ করে। মাশাআল্লাহ, কল করেছেন এবং অনুষ্ঠান দেখেন, মাদানী চ্যানেল সবসময় আপনি দেখেন, দোয়া চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক।
এবং সকল পেরেশানি দূর করে দিক, আপনাকে সহ সকল দর্শকের পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিক, বিপদ আপদ থেকে হেফাজত দান করুক। যে আরেকটি কল শুনিয়ে দিন। মোহাম্মদ আবু বকর, মাদানী গান আমাদের খুব ভালো লাগে, আমি একটি নাচ শুনতে চাই, আমার কাছে ডেকে নাও না মাদানী। আমায় কাছে ডেকে নাও না মাদানী মদিনাওয়ালে। আরও একটি কলের অনুরোধ, সাব্বির মাদানী ভাই এসেছে। কয়েকটা SMS পড়ি, আর SMS-গুলোর মধ্যেও কালামেরই অনুরোধ বেশি আসে। একজনে লেখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠান থেকে আমি একটি কালাম শুনতে চাই, আমায় হজে ডেকে নাও। এমন কোনো কালাম আছে? হজ, আচ্ছা, হজ করার সৌভাগ্য দেওয়া আমায়, এমন কালাম আছে। আরেকজন লেখছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনিও বললেন যে সাব্বির মাদানী ভাই যদি একটি কালাম আমাকে শুনিয়ে দিত, আমিও দেখব কাবা, আমিও দেখব কাবা। এমন কোনো কালাম আছে কিনা? হয়তো এক পংক্তি তার মনে আছে, ওই আচ্ছা মনে আশা ছিল, আচ্ছা পড়া হয়ে গেছে এটি। আরেকজনে লিখলেন, আমি একটি নাচ শুনতে চাই, শাহেদ নূর, আনোয়ারা চট্টগ্রাম থেকে বলছি। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, আমিও যাব একদিন সোনার মদিনা। দুইটি কালামের অনুরোধ SMS-এ আরও একজনে করেছেন। যদি সময় পাওয়া যায় অবশ্যই শোনাবো দর্শক শ্রোতা ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ফিরছি দর্শক আলোচনায়, আবারও একবার আসবো রিয়াজ ভাইয়ের কাছে। চমৎকার কিছু আলোচনা হচ্ছে, মোবাইল লিগে দাওয়াত ইসলামীও চমৎকারভাবে বলছিলেন হজের সফর নিয়ে, আরও যদি কিছু কথা শেয়ার করতেন। হজের দিন হচ্ছে 5 দিন। জি, 8ই জিলহজ, 8, 9, 10, 11, 12। 8ই জিলহজ হাজিরা এহরাম পরিহিত অবস্থায় মিনার দিকে রওনা দিবে এবং মিনাতে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, জোহর, আসর, মাগরিব, ইশা এবং ফজর পরের দিন। তো মিনাতে অবস্থান করা এটি সুন্নাতে মুআক্কাদা রয়েছে। তো অনেক সেই সময় দেখা যায় যে রাতেই অনেক সময় মুআল্লিমরা বলে যে আমরা যেন আপনার আরাফাতের দিকে চলি। তো বলা হয়েছে যে হাজিরা রিকোয়েস্ট যেন করে, যে যেহেতু এটি সুন্নাত রয়েছে, জি, তো সবাই মিলে যদি মুআল্লিমকে বলা হয় যে না আমরা মিনাতে থাকব, তাহলে সেখানে থাকার ব্যবস্থা হয়ে যায়, ফজর পর্যন্ত সেখানে অবস্থান করা সুন্নাত রয়েছে। তবে জাকির ভাই, যে বিষয়টি বলার আমার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই যে মিনাতে অবস্থান করা, জি, দুনিয়ার আনাচে কানাচে থেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা একই পোশাকে এহরামরত অবস্থায় আল্লাহু আকবার একটি ময়দানে মিনার তাঁবুতে, সেখানে ঘুমানোর জায়গাও স্বল্প একটি জায়গা, ঘুমাতেও কষ্ট, থাকতেও কষ্ট, কিন্তু এই সকল কষ্ট সহ্য করছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহু আকবার। মিনাতে অবস্থান করছে আল্লাহর জন্য, একই পোশাকে, কেউ তিলাওয়াতে, কেউ জিকিরে, কেউ দুরুদে পাকে, কেউ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইকের ধ্বনিতে, সুবহানাল্লাহ, চারিদিকে একই মানে মনোরম একটা দৃশ্য। একজন আর দুইজন লোক নয়, যেদিকে তাকাবো সেদিকে মানুষ আর মানুষ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, মিনাতে অবস্থান করছেন। মিনাতে যখন প্রবেশ করে হাজিরা, তখন দেখা যায় একটি হৃদয়গ্রাহী দৃশ্য থাকে না? আমরা যারা উমরাতে গিয়েছি, যখন আমাদেরকে মুআল্লিমরা জিয়ারত করানোর জন্য নিয়ে যায় যে এটা মিনা, এটা আরাফাত, সে সময় তো মনে করেন পুরো মাঠ ফাঁকা ফাঁকা, জি, বছরে একবারই আবাদ হয়, জি, ঠিক আছে। সেই সময়ও কিন্তু কেউ নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, সেই জায়গার প্রভাবই একটা আলাদা। এই মিনাতে কে ছিল? ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে কুরবান করার জন্য নিয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সহ অন্যান্য সাহাবায়ে কেরামরা অবস্থান করেছেন। তো মিনার যে একটি হৃদয়গ্রাহী একটা দৃশ্য যেটি হয়, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে সবাই একটি ময়দানে মিনাতে তাঁবুতে থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, সেখানে দেখা যায় ওযু ইস্তিনজা অনেক কিছুর সেখানে একটু কষ্ট হয়, তারপরে সব কিছু সহ্য করে আল্লাহর জন্য। আচ্ছা, অনেক হাজিরা যেখানে মিনাতে দেখা যায় যে তাড়াহুড়ো করে প্রতিটা বিষয়, আচ্ছা অনেকে আছে যে নর্মাল এই বিষয়টাকে নেয়, আর কিছু বান্দা এমন আছে যারা মিনাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার
সন্তুষ্টির জন্য অবস্থান করেছে, তাদের মুখে জিকরুল্লাহ, দুরুদে পাক, তিলাওয়াত, তো নফল ইবাদত। আর কিছু এমন আছে যারা মনে করেন ওই তারবিয়ত না থাকার কারণে, এবং এটা যে একটা বিশেষ যে গুরুত্বের জায়গা, এমন একটা দিন, এটাও এরকম নেয় না। অথচ মিনাতে যারা অবস্থান করছে তাদেরকে দেখে, টিভি স্ক্রিনে যারা দেখে, তারা কান্না করে যে সুবহান আল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা আজকে মিনাতে অবস্থান করছেন। আর সেখানে দেখা যায় যে ওই হাজিরা ছোটখাটো বিষয় নিয়ে তর্কাতর্কি, এবং আমার এই ফেসিলিটি দরকার, সেখানে আমি আরাম আয়েশ করার জন্য যাইনি, ইবাদতের জন্য গিয়েছি। রাইট। একটু লক্ষ্য করে তো দেখুন, এই স্থানে আসার জন্য কত কেঁদেছেন, কত অশ্রু প্রবাহিত করেছেন, আজকে বাস্তবে সশরীরে সেখানে উপস্থিত। তো সেখানকার যে বরকত একটি অর্জন করা, যে মিনার একটি বরকত আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমত অবতীর্ণ হচ্ছে, বিশেষ দয়া হচ্ছে। এখানে তো আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, ধৈর্যের পরীক্ষা, আমাদের আচার আচরণ সবকিছু এখানে বিবেচনা করা হচ্ছে, যে আমি আল্লাহর জন্য যারা এসেছে তারা আমার জন্য সবকিছু ত্যাগ, আত্মত্যাগ সবকিছু বিলিয়ে দিয়ে আমার সন্তুষ্টির জন্য তারা মিনাতে অবস্থান করে, নাকি দুনিয়াবি ঝাই ঝামেলাই নিয়ে পড়ে আছে। তো এই যে মিনাতে অবস্থান করা, এটা আল্লাহর দয়া নৈতিক কি রয়েছে, আর কি রয়েছে? এখানে তো আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করা, 5 ওয়াক্তের নামাজ সেখানে আদায় করার আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন। এরপরে আপনার ফজরের নামাজ আদায় করার পর যে আপনার মিনা থেকে আরাফাতের দিকে যে একটি রওনা হওয়ার যে দৃশ্য, আচ্ছা এখানে একটি বিষয় বলবো, সেটা হচ্ছে যখন রাতে অনেকে মিনা ছাড়তে হয়, তো এখানে তর্ক বিতর্ক করা যাবে না, যেহেতু একটা হজের একটা কাফলা বানানো থাকে, বোঝানো উচিত যে না আমাদেরকে মিনাতে অবস্থান করতে দেন, যেহেতু সুন্নাত রয়েছে। যদি বাধ্য করে দেয় যেতে, তাহলে তো আর তো করার কিছু নেই, যেতে হবে। তো অনেক সময় দেখা যায় যে সেখানে অনেক হাজিরা না জানার কারণে ভুল করে বসে কাফলাকে হারিয়ে ফেলে, এদিক সেদিক ছুটে বেড়ায়, কাফলার সাথে থাকে না, নতুন লোক হারিয়ে যায়, অনেক কিছু এখানে পরীক্ষায় পড়ে যায়। তো সেখানে নিজের মল্লিমদের সাথে থাকা, গাইডলাইন যেটা দেয়া হয় সেটা মেনে চলা, আর দ্রুত চলা। তো এই যে সফর পুরা একটা কদমে কদমে আমার পরীক্ষাও নেওয়া হচ্ছে, কদমে কদমে আমার ধৈর্যের পরীক্ষাও হচ্ছে, এবং আল্লাহ তাআলার জন্য একজন বান্দা সব কিছু সহ্য করে তার একটাই আশা, একটাই ভরসা যে আল্লাহ আমাকে এখানে এনেছেন, সেই আল্লাহই আমাকে ক্ষমা করবেন, সেই আল্লাহই আমাকে দয়া করবেন। তো বিদায় হাজিরা দেখা যায় সেখানে একটা দৃশ্য, মানে অনেকে এমন আছে, জাকির ভাই কি বলবো, যে যাদের চোখের পানি বন্ধ হয় না, এমনও আছে। আচ্ছা এমনও আছে যাদের বাহ্যিক কোনো সম্বল ছিল না আসার, কিন্তু আল্লাহ তাআলার দয়া করেছে, কিভাবে যে আসলো সে বুঝতে পারে না। আমরা ওই একটা পংক্তি শুনে থাকি, কাহা কা মনসব कहाँ की दौलत, कसम खुदा की है ये हकीकत, जिसे बुलाया है मुस्तफ़ा ने वही मदीने को जा रहे हैं। तो আল্লাহ রসুলের দয়াই কিন্তু এই সকল পবিত্র জায়গায় গুনাহগার বান্দাদেরকে নিয়ে যায়। এই জন্য কদমে কদমে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, যে মাওলা তুমি আমাকে এই পবিত্র ভূমিতে এনেছো, এটা যেন আমার জীবনের শেষ না হয়, আমি যেন বারংবার তোমার দরবারে যেন আসতে পারি। চমৎকার কিছু কথা দর্শক এই মুহূর্তে উঠে আসলো, অনুষ্ঠানে শুরু হলো কথাগুলো, যেখানে আমি গেলাম আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য গেলাম, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য গেলাম, আল্লাহর হুকুম পালন করার জন্য গেলাম। আর সেখানে গিয়ে যদি আমি আমার নিজের জাতকে দেখি, আমি আমার ব্যক্তিত্বকে দেখি, আমি আমার সুখ শান্তিকে দেখি, আমি আমার ঘুম নিদ্রাকে দেখি, তবে আর সেখানে রবের জন্য কি আছে? তাইলে আর রবের জন্য কি আছে? জিলহজের 8 তারিখে আমরা যখন মিনাতে যে সকল হাজি সাহেবরা মিনাতে যায়, এবং এরপরেই যখন তার মূল কার্যক্রম শুরু হবে, তো এই যে মূল কার্যক্রম শুরু হওয়ার আগে যেই সময়টুকু আমরা মিনাতে, বা যে হাজি সাহেবরা মিনাতে, তখন কেমন ভাব নিয়ে থাকা দরকার, আর কেমন নরম অন্তর নিয়ে থাকা দরকার, কতটুকু বিনয় নিয়ে থাকা দরকার আমাদের। ইমামে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা যখন হজে গিয়েছিলেন, কিতাবে বর্ণিত আছে তিনি হাঁটতেন, এক জায়গায় তিনি
পাথরে মাথা রেখে দিতেন, আল্লাহ তাআলার দরবারে কাঁদতেন এবং বলতেন, মওলা আমার মতো বিনয় করে আলে রসুল, যাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি যুবকদের সর্দার বলেছেন, তিনি ২০ বার পায়ে হেঁটে হজ করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন তিনি প্রথমবার বের হয়েছিলেন এই বলে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ঘরে হাজিরি দেওয়ার পূর্বে আমি মারা যাব, এমন অবস্থা আল্লাহর সাথে মিলিত হব যে আমি হজে যাইনি, তো তিনি পায়ে হেঁটে ২০ বার হজ করেছেন। তো যাওয়ার অবস্থা যেটা বলা হয়েছে, ইমামে হাসান মুজতবা তিনি হাঁটতেন, আবার মাথা রাখতেন, আল্লাহর দরবারে কাঁদতেন যে মওলা আমার মতো বান্দাকে তুমি এই ইবাদতে তৌফিক দিয়েছো। তো প্রকৃত মারফত যারা আল্লাহ তাআলা অর্জন করেছে না, তাদের দেখা যায় যে তারা নিজেকে আর ধরে রাখতে পারবে না। একজন আসামি, একজন গুনাহগার এমন দয়াল আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে যিনি বান্দাকে ক্ষমা করেন, বিশেষ দয়া করেন। দয়া নয়তো কি রয়েছে যে আমার মতো পাপী প্রত্যেক হাজি যাদের তৌফিক হয় তাদের এই অনুভূতি আনা উচিত যে আমার কথায় সাধ্য ছিল, আমার কথায় ছিল, আমার আল্লাহ তো দয়ার দরজা খুলেছেন বিদায় আমার মতো এই পাপী গুনাহগার বান্দা এমন পবিত্র স্থানে এসেতে, তো সেখানে সে আল্লাহকে রাজি করার জন্য মন মানসিকতা আমাদের থাকা অত্যন্ত জরুরি। তার দরবারে কান্নাকাটি করা, কদমে কদমে ধৈর্য ধারণ করা, এটি অতি জরুরি। রাইট। এটা পরীক্ষা একজন বান্দার জন্য। এই চিন্তা ভাবনা যদি থাকে যে এখানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবা একরাম সহ ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম এবং অসংখ্য আউলিয়া একরামের কদম লেগেছে এই ভূমিতে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভূমিকে কত পাক ও পবিত্র করেছেন, এই চিন্তা ভাবনা যখন আপনার আমার অন্তরে আসবে, ওই মোবারক জায়গাতে গিয়ে হয়তো তখন বিনয় ভাব চলে আসবে। অনেকের অন্তরে বা খেয়ালে বা চিন্তা ভাবনাতে হয়তো অনেক কিছুই থাকে, এর মধ্যে এটাও থাকে যে এখান থেকে ফিরে যখন নিজ দেশে যাব তো গিয়ে এই সকল জায়গার কথা বর্ণনা দিব। আপনি তখনই বর্ণনা দিবেন আর তখনই মানুষের অন্তরে গাঁথবে এই বিষয়গুলো যখন আপনি ওখানে গিয়ে সেই ফিলটা পাবেন যে হ্যাঁ এখানে আল্লাহর রসুল এসেছে, আমার নবীর নুরানি কদম পড়েছে এই জায়গাতে, আমার নবীর নুরানি কদম এই সকল জায়গাতে, এই রাস্তাতে, বা আমার নবীর আল যারা বংশ আলে রসুল তাদের কদম এখানে পড়েছে, সাহাবা একরামের কদম এখানে পড়েছে, তখন ওই ফিলটা ওখানে আপনার ভিতরে আসবে। আর আপনি যখন নিজ সন্তানকে এই কথাগুলো এসে বলবেন যে এমন এমন দেখে এসেছি, তখন তাদের ভিতরে অন্তরও এর একটা প্রভাব পড়বে যে হ্যাঁ আল্লাহ রসুল এবং সাহাবা একরাম আহলে বায়েতগণ তারা এই যে হজের মৌসুমে তখন তারা এই জায়গাতে গিয়েছে। তো আমাদের এমন একটা বিনয় ভাব সেখানে নিয়ে আসতে হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যাই হোক না হোক এখানে আসছি আল্লাহর জন্য, এই কাজে আসছি আল্লাহর জন্য, এমন একটা চিন্তা ভাবনা মাথায় থাকতে হবে। দর্শকের অনুরোধের কিছু কল ছিল কালামের ব্যাপারে, সাব্বির মাদানী থেকে শুনি, এরপরে আল্লাহ চায় শরীফ মাদানী ভাই আপনার থেকেও কিছু আলোচনা আমরা শুনবো, কামরুল ইসলাম ভাইয়ের কাছে আসবো আবার, আল্লাহ চায় ইনশাআল্লাহ। জি সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদি সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদি আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের সৌদা পান করাও না মদনী মদিনে ওয়ালে, যখন হবে তোমার দিদার তখনই দিল হবে আমার, যখন হবে তোমার দিদার তখনই দিল হবে আমার,
সপনে এসো না মদনী মদিনে वाले मुजरिम हो जहाँ बरका महशर में बरम रखना रुसवाए ज़माना हो दामन में छुपा लेना मुजरिम हो जहाँ बरका महशर में बरम रखना रुसवाए ज़माना हो दामन में छुपा लेना मैं काचे देखे ना मदनी मदीने वाले আমি যদি গুনাহগার তবু আমি তোমার আমি যদি গুনাহগার তবু আমি তোমার চরণে রাখো না তোমার চরণে রাখো না মদনী মদিনে वाले আমায় কাছে রেখে নাও না মদনী মদিনে वाले জমিনে তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব জমিনে তোমার রাজত্ব আরশে তোমার রাজত্ব তুমি বাদশাহ জামানা তুমি বাদশাহ জামানা মদনী মদিনে वाले আমায় কাছে রেখে নাও না মদনী মদিনে वाले আর ঠিয়ানায় ফসানায় কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আমার ঠিয়ানা ফসানা কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফসানায় মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফসানায় মনে হয় ফাকির মতো মনে হয় ফাকির মতো উড়াল মারতা আর ঠিয়ানায় ফসানায় কেনে যাইতা সোনার মদিনা কেনে যাইতা আই যদি হইতাম আকাশের তারা আই যদি হইতাম আকাশের তারা চাইতাম মদিনা
Sok fagai sai tan sok fagai sai tan sok no firai tan tiya nai farshanai kene zaita সোনার মদিনা কেনে সাইতা ছিলাম। দর্শক শ্রোতা, আলোচনাও হচ্ছে হজের সফর নিয়ে, কিভাবে একজন মানুষকে কতটুকু এক সিস্টেম মোতাবেক তাকে সেখানে উপস্থিত হওয়া এবং আল্লাহ তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজগুলো করা। ওলামা একরাম তো এমনও বলেন, আপনি একজন মানুষের দেয়া কষ্ট সেটা প্রকাশ করবেন তো দূরের কথা, যখন আপনি সেই পবিত্র ভূমিতে যাবেন সেখানের যে শীতল হাওয়ার যে একটা আপনার কাছে যদি কষ্ট অনুভব হয় সেই হাওয়া বাতাসের, তবে সেটাও যেন বান্দা মুখে প্রকাশ না করে। কেননা এই মোবারক ভূমিতে আসছি, আবার কবে আসব, এখানের হাওয়াকে নিয়ে কোন ধরনের চিন্তাভাবনা কিভাবে আপনি করেন। সেখানে যদি কোনো বান্দা, কোনো মানুষ, কোনো লোক যদি আপনাকে কোনো কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আপনি যদি কষ্ট পেয়েও থাকেন, সেটা সেখানে কেমনি করে প্রকাশ করেন, আপনি কিভাবে বলেন। আল্লাহর সেই দয়ায় আপনি সেখানে গিয়েছেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মাফ করে এটা মাথায় না নিয়ে বাস নিজের ইবাদতে লেগে যাই, নিজের কাজে লেগে যাই। যেই ইবাদত করার সুযোগ রয়েছে আপনার হাতে সেই ইবাদতটুকু করে নেই, তবেই তো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এই পরীক্ষার কথা যে বারবার রিয়াজ ভাই বলছেন, আমি যেন সকল চিন্তা ভাবনা থেকে নিজের ইবাদতের মধ্যে নিজে লেগে যাই। শরীফ মাদানী ভাই আছেন, আরও কিছু কথা তার থেকে আমরা শুনি। জি শরীফ ভাই। হুজুর, সফরে হজ নিয়ে আলোচনা চলছিল। আমি এই অনুষ্ঠানকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যে দয়া করেছেন, এই একটা হাদিস শরীফ দিয়ে পূর্ণতা আমার মনে হয় হবে। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজ 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সফরে মেরাজে গিয়ে আমাদের উপর দয়া করেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। হজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখতার বানিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। শরীয়তের মধ্যে যখন যেটা প্রয়োজন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি নাম বলতাম তাহলে হজ প্রতি বছর ফরজ হয়ে যেত। আল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর কত বড় দয়া করেছেন, কত বড় দয়া করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তখন নাম বলেন নাই, বলছেন যে না, বছরে শুধুমাত্র মানুষের জীবনে একবার হজ করা ফরজ। তাহলে জাকির ভাই, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হজ করার সুযোগ করে দিয়েছেন, এত বড় একটা মহান নিয়ামত, হজ করে আসার পর কি কাজ? মেইন কাজ তো হজ করে আসার পর। আপনি যখন হজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া হয়, আমরা তো নিয়ত রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে হজটা কবুল করে নেয়, তাহলে তো হাদিসে পাকের মধ্যে রিয়াজ ভাই কিছুক্ষণ পূর্বে ফজিল বলেছিলেন যে সন্তান যখন জন্ম হয় যেভাবে নিষ্পাপ থাকে, যখন হজ কবুল হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনিভাবে নিষ্পাপ করে দেয়। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়া করেছেন, আপনি হজে গিয়েছেন নিষ্পাপ, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আপনি যখন দেশে ফিরে আসছেন, বাড়িতে ফিরে আসছেন, আসার পর আপনি একটু খেয়াল করতে হবে যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো নাফরমানিমূলক কাজ করতেছি কিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য করতেছি কিনা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হুকুম 5 ওয়াক্ত নামাজ এটা আদায় করতেছি কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই কাজগুলো করার আদেশ দিয়েছেন সেই কাজগুলো করতেছি কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজগুলো করলে অসন্তুষ্ট হয় আমার মধ্যে পরিবর্তন আসছে কিনা, এটা হলো মেইন বিষয়। যেটা রিয়াজ ভাই একটু পূর্বে বলেছিলেন যে আমরা হজে গিয়েছি, হজে যাওয়ার পর হজে গিয়ে আমরা এই সমস্যা ওই সমস্যা বলি, এটা আসলে বলা যাবে না, কারণ দয়া হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ওখানে গিয়েছি। শরীফ মাদানী ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে কালেমা অর্থাৎ ঈমান, এরপরে নামাজ, হ্যাঁ, এরপরে রোজা, এরপরে বান্দাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, বান্দা যাকাত দিচ্ছে। কয়টা কাজ? 4টা কাজ হয়ে গেল। একটা কাজ হজ করা, 5টা কাজের একটা কাজ হজ করা। এটা কখন বান্দা অর্জন করে? যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেই তৌফিক দেয় হজ করার। মানে আমার জীবনে ঈমান, নামাজ, রোজা, এরপরে জাকাত, যখন সামর্থ্য আল্লাহ দিয়েছেন জাকাত দিচ্ছি। যখন কোনো ব্যক্তি জীবনে ফার্স্ট টাইম জাকাত দেয়, আমি একজনের সাথে কথা বলছি, জাকাত দিতে এসে সে কান্না করছে,
কান্না করার কারণ কি ভাই? বলে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও একটা ফরজ কাজ, আল্লাহ তাআলা জাকাত প্রদান করার সেই তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। এখানে কিন্তু দূর বিদেশে যেতে হয়নি, এত দূরের সফর করতে হয়নি, শারীরিক পরিশ্রম করতে হয়নি। আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, তৌফিক দিয়েছে, অর্থ দিয়েছে, সে জাকাত প্রদান করছে। আরও একটা ফরজ আল্লাহ তাআলা তাকে অর্থ দিয়েছে, সে হজ করবে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলার আরও একটা হুকুম, সে হজ পালন করতে যাবে, গেছে, হজ করে আসছে। এখন বান্দার ভিতরে উপলব্ধিটা কেমন হওয়া দরকার? এখন তো সে দেখে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর, কাবা ঘর, যে ঘরে যাওয়ার জন্য অসংখ্য মানুষ কান্না করে, ওই ঘর সে নিজের চোখে দেখে আসছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা জিয়ারতের জন্য কার চোখ না কাঁধে? সবার চোখই কাঁধে। ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা দেখে আসছে নিজের চোখে। আসার পর তো তার ভিতরে পরিবর্তন, এটা তো দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে হজ বান্দার উপর ফরজ করেছেন, জি, আল্লাহ তাআলা যে ইসলামের 5টা স্তম্ভ দিয়েছে, প্রথম তো ঈমান, এরপর যে আমল করার জন্য যে 4টি রুকন দিয়েছে, প্রথম ছিল কি? নামাজ। যদি খেয়াল করেন, নামাজ হচ্ছে মানুষের ফিজিক্যাল ইবাদত, জি, সে আমল কাজের মাধ্যমে সে আমলটা করে। যদি খেয়াল করেন রোজার ক্ষেত্রে এটা হচ্ছে আত্মিক ইবাদত, ঠিক আছে। আবার যদি আপনি জাকাত দেখেন, সেটা কি? মালি ইবাদত, আর্থিকভাবে। কিন্তু আপনি হজের দিকে তাকান, আপনার হজের মধ্যে ফিজিক্যালও ইবাদত, জি, আত্মিক ইবাদত, সেখানে ধৈর্য ধারণ করা, সবাই এক কাপড়ে পরিধান করা, সেখানে সাদা কালো সবাই একসাথে চলা, সমস্ত কষ্ট সহ্য করা, ধৈর্য ধারণ করা, ত্যাগ স্বীকার করা, আত্মিক। এবং যদি মালি দেখেন, সেখানেও মালি ইবাদত, যার মাল রয়েছে তার উপরই তো হজ ফরজ রয়েছে। আচ্ছা, বাকি যেসব আশিকে রাসূল হজে যেতে পারেনি, হোক ভিসার প্রবলেম, হোক সে টাকার পয়সা প্রবলেমে যেতে পারেনি, কিন্তু কি ছিল? আশিকে রাসূল ছিল। ওই ব্যক্তিটা কাবাতে যাওয়ার জন্য, ওই ব্যক্তিটা রওজায়ে রাসূলে যাওয়ার জন্য কান্না করে, ওই ব্যক্তিদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কোনো ব্যক্তি কাবা শরীফের জন্য হজে যাওয়ার জন্য কান্না করলো, সেটাকে মহাব্বত করে, না যাওয়ার কারণে সেটা কান্না করেছে, তো আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বললে, হে ফেরেশতারা, দেখো আমার বান্দাকে, তার সামর্থ্য নেই, কিন্তু আমার ঘর জিয়ারত করার জন্য তার চোখে অশ্রু, আমার ঘর জিয়ারত করার জন্য তার কেমন মহাব্বত, ভালোবাসা, আমি তার এই চোখের পানির কারণে তার গুনাহকে ক্ষমা করে দিলাম, এবং তার যে গুনাহগুলো রয়েছে সেগুলোকে আমি পর্দায় ঢেকে দিলাম। এমনভাবে সে ব্যক্তিদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন আমরা যারা হজে যাচ্ছি, আল্লাহ তাআলার রাহে বের হয়ে গিয়েছি, আল্লাহ তাআলার রহমত দেখেন, আল্লাহ তাআলার রাস্তায় বের হওয়ার পর থেকে আর ফিরে আসার পর্যন্ত তার উপর রহমতই রহমত। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, যখন কোনো ব্যক্তি হজ অথবা উমরার জন্য বের হলো, সে আল্লাহ তাআলার দায়িত্বে সে ঢুকে গেল। এখন সে যদি সেখানে ইন্তেকাল করে, হজ অথবা উমরাকারী, কিয়ামত পর্যন্ত যত হজ হবে, প্রত্যেক বছরের হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন কোনো ব্যক্তি ইহরাম বেঁধে ফেলে, লাব্বাইক ধ্বনি সে মুখ দিয়ে বের করে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, তুমি আমার বান্দাকে তো দেখো, সে তার ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, সে তার সুন্দর জামা কাপড় ত্যাগ করে দিয়েছে, সে তার সন্তান সন্ততিদেরকে ত্যাগ করে দিয়েছে, শুধু সাদা জামা পরে সে আমার ঘরের দিকে সে চলে এসেছে, এবং লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির হে আমার আল্লাহ, আমি হাজির, সেই ধ্বনি দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি সে বান্দার, সে বান্দা আমার, আল্লাহু আকবার, আমি তার গুনাহকে ক্ষমা করে দিলাম, তার নেকিগুলো আমি বৃদ্ধি করে দিলাম, এবং জান্নাতের সুসংবাদ আমি তাকে দিয়ে দিলাম। আচ্ছা, এই হজের সফরের মধ্যে এমন এমন আশিকে রসুল পাওয়া যায়। আপনি যদি খেয়াল করেন, একটি ঘটনা এমন রয়েছে, এক বুজুর্গ, তিনি হজের মধ্যে কাবা শরীফকে জড়িয়ে ধরে, গিলাফকে আঁকড়িয়ে ধরে বলছে, হে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমার এই ঘরকে জিয়ারত করা, এর তাওয়াফ করাকে হজ বলে। আল্লাহ, এই হজ শব্দের মধ্যে 2টা হরফ রয়েছে, একটা হচ্ছে হা, একটা হচ্ছে জিম। তো আল্লাহ, এই হা দ্বারা তোমার হুকুম, আর জিম দ্বারা হচ্ছে জুরুম, অর্থাৎ আমার গুনাহ। আল্লাহ, হা দ্বারা যে হুকুম, সেই হুকুম দিয়ে তুমি আমার জীবনের জুরুম, আমার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তার এই কথাগুলো আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, গায়েব থেকে আওয়াজ আসলো, হে আমার বান্দা, তুমি এত উত্তম মোনাজাত করলে আমার কাছে,
তুমি আবার বলো আমার কাছে। সুবহানাল্লাহ। তখন সে ব্যক্তিটা আবার বলছে, হে গফফার, তুমি তো গুনাহগারদের গুনাহকে ক্ষমা করো, তোমার রহমতের সাগরতে রহমতে ঢেউ খেলে। হে আমার আল্লাহ, এই কাবা ঘরের জিয়ারত এবং তাওয়াফকে হজ বলে। আল্লাহ, এই হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার হাজাত, আমার প্রয়োজনীয়তা। জিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার জোদ, তোমার দানশীলতা। আল্লাহ, তোমার আতা, তোমার দান। মাওলা, এই হা দ্বারা আমার যত হাজাত রয়েছে, তোমার জুদ ও কারাম দ্বারা, তোমার দানের মাধ্যমে আমার হাজাতগুলো দূর করে দাও। আল্লাহর কাছে এই কথাটা আরও পছন্দ হয়েছে। গায়েব থেকে আবার আওয়াজ আসলো, হে বান্দা, তুমি আবার দোয়া করো, তুমি আবার বলো। সে বান্দা আবার বলছে, হে খালিক, হে গফফার, ইয়া সাত্তার। এই ঘরের তাওয়াফ এবং জিয়ারতকে হজ বলে। মাওলা, হা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইমানের মিষ্টতা, হালাওয়াতে ইমান। সুবহানাল্লাহ। এবং জিম দ্বারা উদ্দেশ্য তোমার জালালিয়াত। মাওলা, এই হা দ্বারা যে ইমানের হালাওয়াত, ইমানের মিষ্টতা, এবং জিম দ্বারা যে তোমার জালালিয়াতে রয়েছে, মাওলা, তোমার জালালত দ্বারা আমার ইমানের মিষ্টতা তুমি পুখতা করে দাও এবং শয়তান থেকে আমার ইমানকে হিফাজত করে দাও। কেমন দোয়া করছে। আরেক বুজুর্গ কীভাবে দোয়া করছে, সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, কাবা শরীফকে জড়িয়ে ধরে, হ্যাঁ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা, দুনিয়ার নিয়ম তো এটা যে দুনিয়ার মানুষ যখন বাদশার দরবারে এসে গোলামি করে, যখন সে ঘরে ফিরে আসে, তাকে তখন তোহফা, গিফট, উপহার দেওয়া হয়। মাওলা, তুমি তো সমস্ত বাদশাহের বাদশা। আমি যখন তোমার দরবার থেকে ফিরে যাব, আমার ঘর, আমার আত্মীয়, আমার বন্ধুরা যখন বলবে, তুমি তোমার মেহমানের ঘর থেকে, আল্লাহ তাআলার ঘর থেকে আমাদের কি নিয়ে এসেছো, আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, মাওলা, তুমি আমার রুফাকা, আমার বন্ধু, আমার আহলে আয়ালকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে বখশিশ দান করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বললেন, যাও তোমার আহলে যা চেয়েছো তা করে দিলাম, কবুল করা হয়েছে। হাদিসও এটা রয়েছে। একটি হাদিস আমি আজকে পড়ছিলাম যে হাজি, যে ব্যক্তি মাবরুর হজ, যার হজ কবুল করলো, আল্লাহ রসুল বলছেন তার ফিরে আসার পর যতক্ষণ না গুনাহ করে, তার দোয়াকে গনিমত মনে করো। সে যা দোয়া করবে ততক্ষণ তাই কবুল হবে। এবং কিয়ামতের দিন একটা হাজির কারণে 1 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জান্নাত দান করবে। এখানে একটা বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজিদেরকে কত ভালোবাসেন। তার রাস্তায় সে কষ্ট করেছে, সে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য এই সকল সফরকে সে সহ্য করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার শান এবং মানকে কত বাড়িয়ে দিয়েছেন। দোয়া কদমে কদমে কবুল হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে বিশেষ প্রতিদান তাকে দেওয়া হচ্ছে। হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছেই জান্নাত। জি। পাশাপাশি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিশেষ অনুগ্রহ এবং বান্দার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে একটি ভালোবাসা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিজের বান্দাকে ভালোবাসেন, সেটা যে একটা বহির প্রকাশ হজের মাধ্যমে, যেটি বাস্তব চোখে অনেকে দেখেছে, অনেকে জীবনীতে এসেছে, যে আমরা ঘটনাতেও শুনলাম যে আল্লাহ তাআলা বান্দাকে চাও আমার কাছে, আরো বলো, আরো বলো, আরো বলো। এই যে তাকে অনুমতি দেওয়া হচ্ছে, আর সেও নিজের অন্তরের কথা বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই তাকে দান করছে, তাই তাকে দান করছে। তো একই লেবাসে, এক পোশাকে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আপনার এহরামে আসা, আল্লাহর পথের, আল্লাহর ঘরের দিকে ধাবিত হওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি বলে সে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হওয়া, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কান্নাকাটি করা, মোনাজাত করা, উপস্থিত হওয়া, এই সকল বিষয়কে যদি দেখা হয়, তাহলে বান্দার প্রতি আল্লাহ তাআলা শুধু দয়া আর দয়া, করুণা আর করুণা রয়েছে। এক হাজি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে এভাবে আল্লাহ তাআলা দরবারে উপস্থিত হয়ে যদি এই সকল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর ধ্বনি তিনি দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলার দরবার থেকে আওয়াজ আসছিল, লা লাব্বাইক, লা লাব্বাইক, লা লাব্বাইক। তো কেউ শুনে বলে, তুমি কি শোনো না যে তুমি যে আল্লাহ তাআলার দরবারে লাব্বাইক বলছো, সেখান থেকে বারংবার তোমার প্রতি উত্তরে আছে লা লাব্বাইক? তো সে বলল, আমি শুনলাম। 14 বার কি 14,000 বারও যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে লা লাব্বাইকের আওয়াজ আসে, আমি আমার রবকে, আমি আমার রবের দরবারে লাব্বাইক বলেই হাজিরি দিব। তার এই যে আল্লাহ তাআলার প্রতি একটি ভালোবাসা পরিপ্রকাশ হলো। আল্লাহ তাআলা সে বুজুর্গকে ইলহাম করলেন যে এই হজে যারা এসেছে
এই হাজির ওসিলা আমি তাদের প্রত্যেকের হজকে কবুল করি। আল্লাহ সুবহানাল্লাহ। এই দেখুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত মহান, কত আল্লাহ তাআলা দয়াবান। তো সেই রব তাবারাক ওয়া তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে হজ করার, দ্রুত তাদের কর্তব্য দায়িত্ব হচ্ছে হজে চলে যাওয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যার সারমর্ম হচ্ছে যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হজের সামর্থ্য দিয়েছে কিন্তু হজ করে না, সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী হচ্ছে। আর আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে দ্রুত, যত দ্রুত এই হজ যেন সম্পাদন করি। এবং যারা হজে গিয়েছে আল্লাহ তাআলার শুকরিয়াও আদায় করা উচিত যে মওলা তুমি আমাকে ডেকেছো, যতদিন হায়াতে থাকি তোমার ঘরের দিকে যেন মন লেগে থাকে, মদিনার দিকে যেন মন লেগে থাকে, বারবার আসা তুমি আমাকে তৌফিক দাও। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, চমৎকার কিছু আলোচনা কথা আজকের অনুষ্ঠানে হজের সফর নিয়ে আমরা শুনলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। যাদের আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, আলোচনা শুনছেন, নিয়ত করেন এবং আগামী বছর হজে যাওয়ার যে প্রসেসিং আছে এখন থেকেই শুরু করে দেন। আর যারা হজ করে এসেছি ওই চিন্তাভাবনা মাথায় রাখা যে আমি আল্লাহর ঘরের জিয়ারত করে এসেছি, আমি হজ করে এসেছি, সকল ধরনের পাপের কাজ, গুনাহের কাজ, শরিয়ত বিরোধী কাজ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করি। কারণও বলি আমি এখানে, এই জন্য আপনি যখন রাস্তায় বের হন মানুষ আপনাকে হাজি বলে, আপনি হজ করে এসেছেন, হাজি বলাটা অপরাধ না। কিন্তু যখন কোনো হাজি থেকে প্রকাশ্যে কোনো গুনাহের কাজ প্রকাশ পায় আর সাধারণ মানুষ যখন দেখে, তখন তাদের মধ্যে কেমন একটা প্রভাব পড়ে বলেন তো, কেমন একটা প্রভাব পড়ে? মানুষ বলে যে দেখো এ তো হজ করে আসছে, তার দ্বারা এটা তো আশাই করিনি আমরা। অর্থাৎ আপনাকে না, আপনি যে হজ করে এসেছেন মানুষ এটার দিকে আঙ্গুল তুলছে। তো এমন কোনো কাজ যেন আমার দ্বারা, যারা হাজি হজ করে এসেছি, খানায় কাবার তাওয়াফ করে এসেছি, আমরা যেন নিজেকে এমন ধরনের কাজ থেকে বিরত রাখি। কেননা আমার কারণে, আপনার কারণে যেন ওই হজের উপরে মানুষ আঙ্গুল তুলতে না পারে। আর এমনটা বলাও উচিত না, যারা বলে তাদেরও বলা উচিত না। এই জন্য হজ এটা আল্লাহ তাআলার একটা হুকুম পালন করেছে। ফিরে আসার পরে যে সে ধোকায় পড়বে না, ধোকায় পরে সে গুনাহের কাজ করবে না, এমনটাও বলা যায় না। উভয়কেই সতর্ক থাকা উচিত। যে হজ করে এসেছে তারও চিন্তা ভাবনা রাখা উচিত আমি কিভাবে এই কাজটা করি, আর যে বলে তারও চিন্তা করা উচিত আমি কিভাবে এই শব্দটা উচ্চারণ করে এরপরে বলি। অনেক মানুষেরা এরকমের উদাহরণ দেয়, দেখো দাড়ি রেখেছে মিথ্যা বলে। ভাই মিথ্যা একটা গুনাহের কাজ, এটা আমরাও জানি, কিন্তু দাড়ি রাখা সুন্নাতে মোবারকা, তাই বলে এটা নিয়ে আপনি কথা বলতে পারেন না, এভাবে বলা উচিত নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। বড় আশা যে মনে আমিও হজে যা